দেখলে মনে হবে পুকুর, কিন্তু এটি মানুষের যাতায়াতের রাস্তা। বর্ধমান শহরে কালনা গেটের রেল গেটে দীর্ঘক্ষণ গেট পড়ে থাকার জন্য সমস্যার সম্মুখীন হতেন সাধারণ মানুষ। তাই তৈরি করা হয়েছিল একটি সুড়ঙ্গ পথ। সেই সুড়ঙ্গ পথ যেন এখন মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টিতে হাঁটু সমান জল জমে যায় টানেলের মধ্যে। যাতায়াতের বিরাট অসুবিধা হয় কালনা গেট সংলগ্ন এলাকার বাসিন্দাদের এবং স্কুলের ছাত্রছাত্রীদের। আর যদি রেল গেট পেরিয়ে যেতে হয় তাহলে দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। তাই সাধারণ মানুষ চাইছেন এই টানেলের একটি উপযুক্ত ব্যবস্থা করুক প্রশাসন। কিন্তু সাধারণ মানুষের সমস্যার কথা শুনবে কে? বিগত কয়েকদিন শহর বর্ধমানে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে, তাতে কালনা গেটের এই সুড়ঙ্গ পথটি যেন পুকুরে পরিণত হয়েছে। আপনিও দেখলে বিশ্বাস করতে পারবেন না এটা মানুষের যাতায়াতের রাস্তা নাকি পুকুর। বর্ধমান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই সুড়ঙ্গ পথটি। এই বিষয় নিয়ে আমরা যখন স্থানীয় কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। যারা নিয়মিত এই টানেলের ভেতর দিয়ে যাতায়াত করেন তারা ক্যামেরার সামনে ক্ষোভ উগরে দিচ্ছেন। আমরা যোগাযোগ করেছিলাম স্থানীয় তৃণমূল নেতা শিবু ঘোষের সাথে। তিনি কি জানাচ্ছেন আমরা শুনে নেব। খুবই গুরুত্বপূর্ণ, মানে কালনা গেট পড়ে থাকলে মানুষ এখান দিয়ে পারাপার এই অবস্থা কি বলবেন? কি বলবো, এখানে সব তো দেখছেন তো, এখন জল পুরো ভরে যাচ্ছে, কোনো ব্যবস্থা নেই, কোনো এ নেই। এটা বহুত দিন ধরে, মোটামুটি হাফ হবে। হ্যাঁ, একটা বাইকের সমান। একটা টোটো থাকলে আসতে পারবে না। টোটো যদি টোটো ঢুকতে হয় তাহলে বুঝতে পারতেন যে কতটা জল। টোটোটা পুরো একদম হাফ হয়ে যাবে। টোটোর যে এটা আছে বহুত দিন ধরে এরকম, 3-4 দিন ধরে এমনিতেই আছে। এমনি হয়। হ্যাঁ, আরো জল ছিল, তাই তো এখন কমেছে। আস্তে আস্তে এবার কমবে সারাদিন। হ্যাঁ, বর্ষাকালে মোটামুটি কোনো গাড়ি যেতে পারবে না, যাদের প্রচুর লোকের অসুবিধা হবে এদিক থেকে। স্কুলে সব থেকে বেশিরভাগ স্কুলে। হ্যাঁ, রেল লাইন এখান দিয়ে হ্যাঁ পার হয়ে যাবে। মেন তো হচ্ছে স্কুলই তো হচ্ছে মেন। কি বলবেন এটা? কি বলবো, আমার পাম্প বসানো হয়েছে, পাম্পও যাচ্ছে না। জল তো দেখছেন তো জল কতটা আছে, মানে একদম কি মানে নিম্নমানের পাম্প। তার জন্য জল বেরোচ্ছে না। হ্যাঁ, রক্ষণাবেক্ষণ হয় না তো মনে হয় এখানে। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ পাল। এখান দিয়ে আসা যাওয়া করেন? হ্যাঁ, আমার তো এখানেই সামনেই কোয়ার্টার। যে রেলের টানেল, সেখানে আজকে গত কয়েকদিন ধরে এক হাঁটু জল, অথচ টানেল দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করে। এই টানেল হওয়ার জন্য প্রচুর রেলের কাটার ঘটনা ঘটে গেছে, কিন্তু এখন যাতায়াত করতে পারছে না। কিছু জল মুখে কিন্তু দেখুন, এটা অনেক দিনের সমস্যা। তো পৌরসভা নির্বাচনে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম 22 সালে, যে নির্বাচনে জেতার পর আমাদের প্রথম পদক্ষেপ হবে এই টানেল সংস্করণ। তো আমি পৌরসভায় মাস পিটিশন করে টানেল সংস্করণের জন্য আমি বিধায়ককে এবং একে দিয়েছিলাম, পৌরসভার চেয়ারম্যানকে, এবং বিধায়ক যথেষ্ট উদ্যোগ নিয়ে নিজে ইন্সপেকশন করে কাজটা করেছিলেন। কিন্তু বিধায়কের পক্ষে তো সম্ভব নয় যে কন্ট্রাক্টর কি কাজ করছে না করছে দেখা। তো কন্ট্রাক্টর খুব নিম্নমানের কাজ করেছিল, এবং পরেশ সরকারকে আমরা জানিয়েছিলাম তখন যে এত নিম্নমানের কাজ আর এত কমা পাম্প, যেখানে মানে ব্যাঙে পেচ্ছাপ করলে যে ফ্লো হয় সেরকম ফ্লোতে জলটা আউটলেট। অতএব এখানে ভারী পাম্পের দরকার, একটু দামি পাম্পের। তো উনি সবই বলেন আমি দেখে নিচ্ছি, আমি করে দিচ্ছি। তো আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে একটা কথা বলতে চাই। দেখুন, আমরা মানুষের দরজায় যাই ভোট চাইতে, আমাদের মানুষের কাছে সমস্যার সম্মুখীন হতে হয়। এই 6 নম্বর ওয়ার্ডে যে নির্বাচনে খারাপ ফলাফল হয়েছে তার প্রধান দায়ী হচ্ছে আমাদের 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আমাদের বর্ধমান পুরসভার চেয়ারম্যান। এবং আমি এটাও জানি যে উনি নিজের বউয়ের নামে পার্ক করতে ব্যস্ত, নিজের ছেলের নামে রাস্তা করতে ব্যস্ত। উনি যে ওয়ার্ডে বাসিন্দা, তিনি তার পাশের ওয়ার্ডে তার টিকিট চাই। ওনার এমন কোনো টিকিট বাকি নেই, ট্রেনের টিকিট থেকে আরম্ভ করে স্বর্গে যাওয়ার টিকিট সবই রিজার্ভেশন ওনার আছে। এবার সময়ের অপেক্ষা, দেখতে পাবেন। তো উনি নির্লজ্জ একটা মানুষ, ওনার কোনো লজ্জা নেই। উনি যে চেয়ারে বসে থাকেন, এই চেয়ারে বর্ধমান শহরের স্বনামধন্য ব্যক্তিত্বরা একদিন বসেছিলেন। উনি ওই চেয়ারটাকে কলঙ্কিত করছেন। উনি নিজের স্বার্থ ছাড়া কিছু দেখেন না। উনি চাকরি পেয়ে প্রথম যে সইটা করেছিলেন সেটা ওনার মেয়ের চাকরির বেতন। ওর মেয়ে নাকি এত সুশিক্ষিত,
এত উচ্চশিক্ষিত যে ওর মেয়ের মায়না 10,000 থেকে 31,000 টাকা না 30,000 টাকা হয়ে গেল। আর বর্ধমান শহরে কোনো মেয়ে ইউনিভার্সিটিতে পড়েনি, কোনো মেয়ে পিএইচডি সার্টিফিকেট নেই, একমাত্র ওনার মেয়ের আছে। এত বড় দুর্নীতি পরায়ণ ব্যক্তি আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি পৌঁছাতে চাইছি যে অবিলম্বে পরের সরকারকে 1 সেকেন্ড সময় দেওয়া উচিত না, ওকে নামিয়ে দেওয়া উচিত চেয়ার থেকে। ও নিজের পরিবারের উন্নয়ন কল্প ছাড়া ও কারোর উন্নয়ন দেখে না। ও নিজে যে ওয়ার্ডের টিকিট পেয়ে নির্বাচিত হয়েছে, উনি 1700-র উপর অধিক ভোটে হেরেছেন। আর উনি বর্ধমান এই যে গ্যাসের একটা দোকান আছে ওখানে দাঁড়িয়ে প্রায় দিন বলতেন যে এবার লোকসভা নির্বাচনে বিজেপি 35টার মধ্যে 42টার মধ্যে 25টা সিট পাবে। তো আমরা এই লোককে চিনি, দুরন্ত রাজনীতিবিদ। ইনি যে কোনো সময় পল্টুরাম, নীতিশ কুমারের পর দ্বিতীয় পল্টুরাম বর্ধমানে। তো ও 11 নম্বর ওয়ার্ডে 15 লক্ষ টাকা খরচা করে ড্রেন বানিয়েছে, 10 লক্ষ টাকা না তারও বেশি খরচা করে রাস্তা বানিয়েছে। অথচ গোটা 6 নম্বর ওয়ার্ডের রাস্তা ড্রেন একদম জলের তলায় চলে গেছে। ওনাকে বলতে গেলে উনি কোনো কথা শোনেন না। উনাকে লাইট সমস্যা বলেছিলাম, করেনি। আমি কলকাতায় দিদিকে বলতে ফোন করার পর দিদির যে মুখ্যমন্ত্রী সরস্বতী যোগাযোগ, তারপরে 1 সপ্তাহের মধ্যে বর্ধমান ওয়ার্ড পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে সম্পূর্ণ লাইট জ্বলে গেছিল। আবার গতকাল আমি দিদিকে বলতে কমপ্লেন করেছি এবং বলেছি যে আমাদের এলাকা বানবাসী এবং আমাদের ওই ইলেকট্রিক কারেন্ট হয়ে গেছে ওটা, এবং ওখানে আমরা প্রমাণ পাচ্ছি যে মাছ যারা যাচ্ছে মাছগুলো মরে যাচ্ছে। এবং সেই গতকাল মনে হয় লাইনটা কেটেছে বারবার বলার পর। তো সব ওয়ার্ডে কাজ হচ্ছে, আমাদের ওয়ার্ডে কাজ হচ্ছে না। কেন হচ্ছে না সেটা কাউন্সিলর আর চেয়ারম্যানের কাছে নিন। দুজনের মধ্যে চেয়ারম্যান হচ্ছে 1 নম্বর দুর্নীতিগ্রস্ত, আর 1 নম্বর মানে নিজের পরিবার সম্বন্ধে উনি শুধু চিন্তা ভাবনা করেন। আর কাউন্সিলর যে তার বাবা ওষুধ বেচতে ব্যস্ত, আর তিনি হচ্ছেন আমাদেরকে মানেনি না, দল বলে কিছু আছে তিনি জানেন না, তিনি শুধু পরের সরকারের একমাত্র অনুগত ও অনুগতা। সমস্যা আমরা দিদিকে বলতে জানিয়েছি, উনি আমাকে একটু আগে ফোনও করেছিলেন, আমার কাছে প্রুফ আছে এই ফোনে, বলেছে আমরা কয়েকদিনের মধ্যে যাতে এই সমস্যা থেকে মানুষ মুক্তি পায় আমরা তার ব্যবস্থা করবো। আমার নাম হচ্ছে, আমি শিবশঙ্কর ঘোষ আমার নাম, আমি এলাকায় একজন সাধারণ মানে তৃণমূল কর্মী। কয়েকদিন আগে সরকার নাম না করে নেতার নামে ওনার ক্ষমতা আছে নাকি? অনেক ক্ষমতা আছে। উনি যে কথা মুখে বলেছিলেন, তো বড় বড় বিল্ডিং যে বর্ধমানে হয়েছে কাটমানি তো পরে সরকার খেয়েছে, আমি আপনাদের ক্যামেরায় বলছি, উনি খেয়েছেন। যা দুর্নীতি হয়েছে বর্ধমান শহরে কাটমানির অধিকাংশ টাকা ওর পকেটে গেছে। উনি ঘর ভাঙার জন্য টাকা নেন, ঘর ভাঙতে গেলে নাকি টাকা লাগে। একজন প্রমোটার তার বাড়ি নিজে প্রমোটিং করছিলেন, তো তার বাড়িটা ভাঙছিল, তাকে ডেকে পাঠিয়ে বলেছে যে আপনি ঘর ভাড়াই ভাঙছেন, পারমিশন নিয়েছেন? বলছে ঘর ভাঙতে পারমিশন লাগে? বলে হ্যাঁ পৌরসভায় পারমিশন লাগে। তার থেকে গোপনে 2 লাখ টাকা নিয়েছেন। আমি দলে আমি উচ্চস্তরে জানানোর কি, আমি একজন সাধারণ মাপের কর্মী। দলের তো বড় বড় নেতা আছে, চোখ কান খোলা আছে, তারা কি দেখতে পাচ্ছে না নাকি যে কি দুর্নীতি চলছে? আমাকে দল যদি তাড়িয়ে দেয় আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি দলকে সঠিক পথে দিশা দেখানোর জন্য আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে খবর পৌঁছাতে চাইছি। মমতার কালীঘাটের বাড়িতে খবর পৌঁছাতে চাইছি। মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি নিরলস পরিশ্রম করে বর্ধমানে এই যে সিট শুধু জেতাননি, যার দৃষ্টিশক্তি দিয়ে, যার দূরদর্শিতা দিয়ে আজকে নির্বাচন আমরা 29টা সিট পেয়েছি। আমি তার কাছে ওই মেসেজ পৌঁছতে চাইছি, এরকম একটা দুর্নীতিগ্রস্ত লোককে অবিলম্বে চেয়ার থেকে সরান, এবং আপনারা একজন যোগ্য ব্যক্তি, সেটা আপনাদের পছন্দের ব্যক্তিকে আপনারা বর্ধমান পৌরসভার চেয়ারম্যানের চেয়ারটা দিন। উনি যতদিন থাকবেন এর পরের বিধানসভায় আমরা দক্ষিণও পর্যন্ত হেরে যেতে পারি ওনার এই দুর্নীতির পরায়ণ মনোভাবের জন্য। দেখুন, এইটার মধ্যে আমি ঢুকবো না, কারণ আমি তো সাধারণ মানে কর্মী। মুখ্যমন্ত্রী যেটা সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত প্রবেশ করার ক্ষমতা আমার নেই। আমি তো আপনাদের প্রথমেই বললাম, উনি নিজের ভালো ছাড়া কারো ভালো চান না।